পৃথিবীতে এমন একজন ভালো অ্যাঞ্জেলের আবির্ভাব ঘটে যে কিনা গরিব মানুষদেরকে এক রাতের মধ্যে কোটিপতি বানিয়ে দিচ্ছিল। তো এমন একটা ইউনিক গল্প হতে চলেছে আজকে। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা আজ নামের একজন লোককে দেখতে, যার চোখ খোলে একটা অনেক দামি গাড়িতে। সে অবাক হয়ে যায় যে এটা আবার কার গাড়ি। সে গাড়ির ম্যাপে হোম বাটনে ক্লিক করে আর ওই টেসলা গাড়িটা তাকে নিজে নিজেই একটা বিলাসবহুল বাড়ির কাছে নিয়ে যায়। সেখানে জেফ নামের একজন লোক তার সাথে দেখা করে আর বলে, স্যার আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। এই কথা শুনে আর্চ অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে এটা কার বাড়ি? যার জবাবে জেফ বলে, স্যার এটা তো আপনারই বাড়ি, কি হয়েছে আপনার? তারপরেও আর্চ বিশ্বাস করতে চায় না। তাই সে উপরে গিয়ে দেখে যে এসব হচ্ছেটা কি। তখন সেখানে সে নিজের এমন সব ছবি দেখতে পায় যেগুলো সে কখনোই তোলেনি। ঠিক তখনই সেখানে হুট করে গ্র্যাবিওল নামের একজন অ্যাঞ্জেল আবির্ভূত হয়। গ্র্যাবিওল তাকে বলে যে আমি তোমার জীবনটা জেফের জীবনের সাথে বদলে দিয়েছি। আসলে আজ এত অবাক হয়েছিল কারণ সে আসল জীবনে জেফের অ্যাসিস্ট্যান্ট ছিল। গ্র্যাবিওল এই সব কিছু এজন্য করেছে যাতে করে আজ বুঝতে পারে যে অন্য কারো জীবন তার থেকে অনেক ভালো। এই ভাবনাটা তার ভুল। সবার জীবনে নিজের নিজের সমস্যা রয়েছে আর তার পুরো বিশ্বাস ছিল যে আজ এক সপ্তাহের মধ্যে নিজের পুরনো জীবনে ফেরত যেতে চাইবে। কিন্তু আজ তো এই বিলাসবহুল জীবন পেয়ে অনেক খুশি। সে আরামে তার জীবন উপভোগ করতে থাকে। এরপর সে সুইমিং পুলে শুয়ে আরামে গ্র্যাবিওলকে মনে করিয়ে দেয়, তোমার মনে আছে আমার জীবনটা কেমন ছিল? প্রত্যেকটা দিন আমাকে কত কষ্ট করতে হতো, আর তুমি ভাবছো এই সব কিছু ছেড়ে আমি পুরনো জীবনে ফেরত যাব? কখনোই না। এরপর আমাদের আর্চের পুরনো জীবনটা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে আর্চ গাড়ি চালাতে চালাতে ফোনের কাউকে টেক্সট করছিল। এই সময় গ্র্যাবিওলও তার পিছনে বসেছিল আর হঠাৎ করে গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে, যেটা দেখে গ্র্যাবিওল ঠিক সময়ে আর্চের মনোযোগ সামনের দিকে করিয়ে দেয়, যার ফলে তার অ্যাক্সিডেন্ট হতে হতে প্রাণপণে বেঁচে যায়। আসলে গ্র্যাবিওলের কাজই এটা, গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করা লোকদের অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচানো। এরপর আমরা দেখতে পাই যে আর্চ একটা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, যেখানে অনেক লম্বা একটা লাইন। এটা আসলে আর্চের অতিরিক্ত আয়ের একটা উপায় ছিল। সে টাস্ক সার্জেন্ট নামে একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করে, যেখানে অন্য লোকেদের ছোটখাটো কাজ করিয়ে দিয়ে বেশ টাকা পয়সা কামানো যায়। সে কলেজে ডকুমেন্টারি বানানো শিখেছিল, কিন্তু অনেকদিন ধরে সে মিডিয়াতে ভালো কোনো কাজ পায় না। এজন্য পেট চালানোর জন্য তাকে এমন অদ্ভুত সব চাকরি করতে হচ্ছে। আজকে সে অন্য আরেকজনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে, আর এই কাজের জন্য সে বেশ টাকাও পাবে। কিন্তু আর্চ 2 ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করতে থাকার পরও শেষমেশ দোকানদার এসে বলে যে আমাদের বান তো শেষ হয়ে গেছে। যার পরে যে লোকটা তাকে কাজ দিয়েছিল সেও অর্ডারটা ক্যান্সেল করে দেয়। আর আর্চের কপালে আজকেও একটা কাঁচা পয়সাও জোটে না। গ্র্যাবিওল দূর থেকে সবকিছুই দেখতে থাকে। এই কাজের সাথে সাথে আর্চ রাতের বেলাতে একটা সুপার শপে চাকরি করে। সে এই সময় তার কাজেই ছিল। ঠিক তখনই এলেনা নামের একটা মেয়ে তার সাথে দেখা করতে আসে। সে আর্চকে জিজ্ঞেস করে যে এখানে কাজের পরিবেশ কেমন, তুমি কি এইসব কাজ করে খুশি? আসলে এলেনা ওয়ার্কার্সদের একটা ইউনিয়ন বানাতে চায়, যাতে করে অন্তত প্রেসার দিয়ে হলেও মালিক পক্ষ থেকে কিছু আদায় করে নেওয়া যায়। কিন্তু আর্চ বলে যে বাদ দাও তো, এসব করে কিছুই বদলাবে না, ফালতু আমার টাইম নষ্ট করো না। তো এরপর রাতের বেলা তাদের দুজনের আবারও একটা ট্যাকো শপে দেখা হয়ে যায়। আর্চ আজকে খুবই ক্লান্ত ছিল, তার ঘুমও ঠিক মতো হচ্ছিল না। আর তাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু কথাবার্তাও হয়, দুজন দুটো হাসির কথাও বলে। এই সময় গ্র্যাবিওল দূর থেকে তাদের দুজনকে দেখতে পায়। তো কাজ শেষ করে আর্চ নিজের গাড়িতে গিয়ে সেখানেই শুয়ে পড়ে, কারণ সে গাড়িতেই ঘুমায়। আসলে তার কাছে একটা হোটেলের ভাড়ার টাকাও ছিল না। যখন তার বাবার ফোন তার কাছে আসে তখন সে এমনিতেই মিথ্যে বলে, হ্যাঁ বাবা, আমি নতুন একটা ফ্ল্যাট নিয়েছি, এটা অনেক ভালো। এরপর তার মোবাইলে ঘুমানোর জন্য একটা পডকাস্ট প্লে করে, কিন্তু সেটারও বিজ্ঞাপন সরানোর জন্য তার কাছে $6 চাইতে থাকে। এটা দেখে গ্র্যাবিওলের খুবই মায়া হয়। তাই পরদিন আমরা গ্র্যাবিওলকে অ্যাঞ্জেলদের একটা মিটিংয়ে দেখতে পাই, যেখানে সব অ্যাঞ্জেলদের আলাদা আলাদা কাজ রয়েছে।
এখানে অ্যাজরিয়েল নামের একজন অ্যাঞ্জেল রয়েছে যে কিনা লোকেদের জীবন শুধরাতে সাহায্য করে। এমন লোক যারা জীবন নিয়ে অনেক হতাশ হয়ে পড়েছে, অ্যাজরিয়েল তাদেরকে আলোর পথ দেখায়, তাদেরকে বেঁচে থাকার উদ্দেশ্য দেয়। গ্র্যাবিয়েল মন দিয়ে অ্যাজরিয়েলের কথা শুনতে থাকে আর তারও মনে চায় যে সেও এমন একটা ভালো কাজ করবে। তারপর সে তার ম্যানেজার অ্যাঞ্জেল মার্থাকে বলে যে আমি একজন পথভ্রষ্ট আত্মাকে বাঁচাতে চাই। মার্থার বলে যে দেখো, এটা অনেক কঠিন কাজ, তোমাকে দিয়ে হবে না। প্রথমে তো এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে যে কিনা অনেক কষ্টের মধ্যে আছে, তারপর তুমি তাকে কোনোভাবে সাহায্য করতে পারবে। এই সব কিছু এতটা সহজ নয়। এর জবাবে গ্র্যাবিয়েল বলে যে আমি একজন মানুষকে চিনি যে আমি এমন একজন মানুষকে চিনি যে অনেক কষ্টে আছে, সে বেচারার জীবনে সুখ বলে কিছুই নেই। যার উত্তরে মার্থা বলে যে এসব কিছু তোমার কাজ নয়, তোমার কাজ হলো মানুষদের অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানো। আর এখন দ্রুত যাও, কারণ এলেনা অ্যাক্সিডেন্ট করতেই যাচ্ছে, ওকে বাঁচাও, নয়তো ওদের জীবনে অনেক গন্ডগোল হয়ে যাবে। কিন্তু গ্র্যাবিয়েলের মনোযোগ আর্চের দিকেই ছিল। সে এলেনাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচাতেই পারে। সৌভাগ্যবশত সেই দুর্ঘটনায় এলেনের খুব বেশি ক্ষতি হয় না, তবে শুধুমাত্র আর্চের সাথে তার যে ডেট ছিল সেটার তারিখ পিছিয়ে যায়। এদিকে আর্চ সারাদিন বিভিন্ন রকমের কাজ করতে থাকে, সে একটুও ঘুমানোর সময়ও পায়নি। আর এই সব কিছুর মধ্যে সে একটা ভালো কাজ পেয়ে যায়। সে জেফ নামের একজন ধনী ব্যক্তির বাড়িতে কাজ করতে পৌঁছে যায়। তাকে জেফের গ্যারেজ পরিষ্কার করতে দেওয়া হয়। জেফ ওই সময় ধনীদের মধ্যে নিজের জীবন উপভোগ করতে চলেছে। সে 3 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ঢুকে যায়, তারপর 15 মিনিটের জন্য স্টিম বাথ নিতে থাকে। এই সময়ের মধ্যে আর্চ তার গ্যারেজটাকে একেবারে ভালোভাবে গুছিয়ে দেয়। আর্চের এত সুন্দর কাজ দেখে জেফ বলে তুমি অনেক সুন্দর কাজ করেছো, তোমাকে আমি 5 স্টার রেটিং দিব। তাই আর্চ সুযোগ পেয়ে তাকে জিজ্ঞেস করে যে আপনি সবকিছু একাই সামলাচ্ছেন, আপনার কি কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার আছে? যদি থাকে আপনি আমাকে রাখতে পারেন। আর্চের কাজ জেফের তো আগেই পছন্দ হয়েছিল। এছাড়াও আর্চের এই কথাগুলো ভালো লাগে যে আর্চ আসলে তার জন্য কিছু করতে চায়। তাই সে বলে যে 1 সপ্তাহের ট্রায়াল তুমি আমার সাথে থেকে করতে পারো, যদি পছন্দ হয় তাহলে আমি তোমাকে আমার কাজে রেখে দেব। তো আর্চ এখন জেফের অ্যাসিস্ট্যান্ট হওয়ার কাজটা খুবই ভালোভাবে করতে পারে। সে জেফের জন্য খাবার অ্যারেঞ্জ করা থেকে শুরু করে পার্টি প্ল্যান করা পর্যন্ত সব কাজ করে দেয়। সে তো $66,000 দিয়ে এমনিই ঘড়ি কিনে ফেলে। আর পরবর্তীতে সে আর্চকে তার কোম্পানির কার্ডটা দিয়ে দেয় আর আর্চকে বলে যে আমি তোমাকে যে কাজগুলো করতে বলি সেগুলো করতে যত খরচ হয় তুমি এই কার্ড দিয়ে সকল খরচ করে নিও। এই কাজটা পেয়ে আর্চের জীবনটা একটু ভালো হয়ে যায়। আজকে সে আর নিজের গাড়িতে নয় বরং একটা হোটেলে গিয়ে ঘুমায়। তো এখন পরের দিন আর্চ এলেনাকে নিয়ে ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। আর সে তার বস জেফকে বলে যে বস, আজকে আমি এলেনের সাথে ডেটে যাচ্ছি। এই কথা শুনে জেফ তাকে বলে যে এই শার্টটা পরে যাবে নাকি? আমার কাছে একটা নতুন সুন্দর জ্যাকেট আছে, আমার একটু ছোট হয় কিন্তু আশা করি তোমার পারফেক্ট হবে। এটা বলে জেফ তাকে বেশ কিছু কাপড় চোপড় দিয়ে দেয় আর সেই সাথে সে আর্চকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলে যে ওখানে যেও, খুব বেশি দামি না কিন্তু বেশ ভালোই খাবার ওরা দিয়ে থাকে। তো আর্চ জেফের বলা সে রেস্টুরেন্টে এলেনার সাথে ডেটে চলে যায়। জেফ সেখানে 2টো ডিশের কথা বলেছিল যেগুলোর দাম দেখে দুজনেরই অবস্থা খারাপ হয়ে যায়। তারা দুজনে বিভিন্ন রকম সস্তা জিনিস অর্ডার করে, কিন্তু এ সত্ত্বেও বিল অনেক বেশি আসে। আর্চের কাছে তো বিল দেওয়ার মতো এত টাকা ছিলই না। তাই সে ইতস্ত করতে করতে জেফের দেওয়া সে কার্ডটা ব্যবহার করে ফেলে। আর এখন পরের দিন জেফ যখন এটা জানতে পারে তখন সে আর্চকে বলে যে তুমি নিজের খাবারের জন্য আমার কার্ডটা কেন ব্যবহার করেছ? এর জবাবে আর্চ বলে যে বস, আমি আপনাকে বলতেই চাচ্ছিলাম, আসলে আপনি যে রেস্টুরেন্টের কথা বলেছিলেন সেটা আমার সাধ্যের বাইরে চলে গিয়েছিল, তাই আমাকে বাধ্য হয়ে কার্ডটা ব্যবহার করতে হয়েছে, তা না হলে আমার মান সম্মান চলে যেত। চিন্তা করবেন না বস, আমি টাকা ফেরত দিয়ে দেব।
কিন্তু জেফের কাছে এটা একটা ধোঁকার মতো মনে হয়। তাই সে আজকে এটা বলে বের করে দেয় যে আমি তোমার ওপর আর ভরসা করতে পারবো না, কারণ আমি তোমাকে ভরসা করে এত বড় একটা কার্ড তোমার হাতে দিয়েছিলাম, যেটা তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করে ফেলেছ। এই কথা শুনে বেচারা আর্চ প্রচন্ড কষ্ট পায়, কিন্তু করার মতো তো কিছুই ছিল না। তাই আর্চ নিজের সকল জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা আর্চের এই কাজটাও চলে যায়, আর সে টাস্ক সার্জেন্টেরও কোনো কাজ খুঁজে পায় না। তো কিছু টাকা কামানোর জন্য তাকে এখন নিজের রক্ত ডোনেট করতে হয়। তারপর তার শরীরটা কিছু খারাপ হয়ে যায়, আর শরীরে একটু দুর্বলতাও চলে আসে। তাই সে একটা দোকানে বসে বসে সেখানে ঘুমিয়ে যায়। আর তখনই চৌকিদার তাকে জাগিয়ে দিয়ে বলে যে চলো, এখন রেস্টুরেন্ট বন্ধ করার টাইম হয়ে গেছে, তোমাকে বেরিয়ে যেতে হবে। তখন আর্চ বাইরে বেরিয়ে আসে, দেখে যে তার গাড়িটাকে তো পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। এটা দেখে বেচারা আর্চ একেবারেই ভেঙে পড়ে। আর এই সব কিছু গ্রেভিয়েল দেখে বুঝতে পারে যে আর্চ আসলেই অনেক কষ্টে থাকা একটা আত্মা। সে আর্চের কাছে চলে আসে আর বলে যে আমি একজন অ্যাঞ্জেল। সে নিজের পাখাও দেখায় আর বলে যে আমি তোমার জীবন সম্পর্কে সবকিছু জানি। সে আর্চকে এটাও বলে যে তুমি চিন্তা করো না, তোমার জীবনে অনেক ভালো কিছু হতে চলেছে। সে আর্চকে তার ভবিষ্যতের জীবনটা দেখায়, যার মধ্যে সে ভবিষ্যতে একটা ফুড ডেলিভারি ট্রাকের জন্য কাজ করবে। আর সেই কাজে আর্চের ওপর এতটাই প্রেসার থাকবে যে তার কাছে প্রস্রাব করারও সময় থাকবে না। তাকে একটা বোতল দেওয়া হবে আর তার মধ্যে তাকে প্রস্রাব করে নিতে হবে। সে এটাও বলে যে এখন তো তুমি গাড়িতে ঘুমাও, কিন্তু পরবর্তীতে তুমি যখন এলেনার সাথে তার মায়ের বাড়িতে শিফট হয়ে যাবে, সেখানে দেখতে পাবে যে এলেনার বোন আর তার বয়ফ্রেন্ডও বসবাস করে। আর সেখানে 5 জন লোকের জন্য একটা ছোট্ট বাড়ি রয়েছে। মানে ভবিষ্যতে তোমার অবস্থা আরো খারাপ হতে চলেছে, কিন্তু তোমার তো মনে হয় এই সব কিছু তোমার জন্য ভালোই হবে, তাই না? কিন্তু গ্র্যাবিয়েল না জেনে আর্চের সাহস বাড়ানোর বদলে তাকে আরো বেশি ডিপ্রেস করে দেয়। এরপর গ্র্যাবিয়েল বলে যে কোনো চিন্তা করো না, তুমি বেশি সময় এখানে থাকবে না, তোমার একটা চাকরি লাগবে আর তোমরা দুজন অন্য জায়গাতে শিফট হয়ে যাবে। কিন্তু সেখানেও তোমার কাছে টাকা পয়সা একটু কমই থাকবে। তোমাদের কুকুরটা অসুস্থ হয়ে পড়বে, কিন্তু তোমার কাছে কুকুরটার ট্রিটমেন্ট করার মতো টাকাও থাকবে না, কিন্তু তোমরা খুবই খুশি থাকবে। এই সব কিছু দেখে আজ বলে যে এত ফালতু জীবন নিয়ে আমি বাঁচতে পারবো না, তুমি যদি পারো আমার ভবিষ্যৎটা একটু ভালো করে দাও, নয়তো আমি কিন্তু নিজের জীবন নিয়ে নিব। গ্যাব্রিয়েল বলে আসলে আমি ছোট লেভেলের অ্যাঞ্জেল, কিন্তু আমি মন থেকে তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাকে অনেক বড় মানুষ বানাতে চাই, তোমার জীবনটাকে অনেক দামি করে তুলতে চাই। কিন্তু আর্চ বলে যে আরে তুমি তো আমাকে মোটিভেট করার বদলে আমাকে ডিপ্রেস করে দিলে। এত ফালতু জীবন নিয়ে কেই বা বেঁচে থাকতে চাইবে? আসল জীবনের মজা তো নিচ্ছে জেফ, ও আমাদের লোকেদের শুধু ওর সেবা করার জন্য রেখেছে। কিন্তু গ্র্যাবিয়েল আর্চকে ভুল প্রমাণ করানোর জন্য আর এটা দেখানোর জন্য যে জেফের জীবনটাও কিন্তু পারফেক্ট নয়, ওর জীবনেও সমস্যা রয়েছে। এ কারণে গ্র্যাবিয়েল তাদের দুজনের জীবনকে একে অপরের সাথে বদলে দেয়। আর এখন গল্পটা সেখানেই পৌঁছে যায় যেখান থেকে শুরু হয়েছিল। আর্চের ধনী হয়ে তো খুব মজা লাগতে থাকে। ঠিক তখনই হুট করে জেফ তার কাছে চলে আসে আর বলে যে স্যার, আপনি মিটিং এর জন্য তৈরি হয়ে যান। তো এটা শুনে গ্র্যাবিয়েলের মনে হয় যে আচ্ছা, এবার তাহলে আর্চ বুঝতে পারবে যে ওকে শুধু আরাম নয়, ওকে মিটিং এও যেতে হবে। কিন্তু মিটিংটা খুবই সহজ ছিল, ওরা শুধু সাধারণ কথাবার্তা বলতে থাকে আর ডিনারের সকল খরচটা পুরো কোম্পানির উপর চাপিয়ে দেয়। তো এখন আর্চ বাড়িতে আসতে দেখতে পায় যে একজন লোক পুলের হিটার ঠিক করতে এসেছে। সে বলে যে হিটারটা পুরোপুরি খারাপ হয়ে গেছে আর এটা ঠিক করতে $35,000 লাগবে। গ্র্যাবিয়েল বলে যে দেখেছো আর্চ, এত বড় খরচ, ধনীদের মতো জীবন কাটানো কতটা মুশকিল, কত টাকা খরচ করতে হয়। কিন্তু আর্চ বলে যে আমার কাছে অনেক টাকা আছে, এত ছোটখাটো টাকা আমার কাছে কোনো ব্যাপারই না। সে মেকানিককে বলে যে হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে তুমি চিন্তা করো না, যত দ্রুত পারো হিটারটা বদলে দাও।
এরপর সে ওই দোকানে পৌঁছে যায় যেখানে সে আর এলেনা একসাথে কাজ করত। এলেনা তার ব্যাপারটা সবকিছু ভুলে গেছে আর এখন আজ নতুন করে এলেনার সাথে পরিচয় হয়। এইবার সে তাকে আবার ওই রেস্টুরেন্টে ডেটে নিয়ে যায় আর সেই দামি ডিশটা অর্ডার করে যেটা গতবার সে বাদ দিয়েছিল শুধুমাত্র তার কাছে টাকা নেই বলে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের লোকেরাও বলতে থাকে যে স্যার, আপনাকে খাবার সার্ভ করতে পেরে আমার খুবই ভালো লাগলো। এটা তো আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের রেস্টুরেন্টে এসেছেন। তো আজকের খাবারটা আমাদের তরফ থেকে আপনাকে উপহার হিসেবে দেওয়া হলো, আপনাকে কোনো বিল দিতে হবে না। তো এখন ডেটের পরে এলেনা আর আর্চ আজকে একে অপরকে কিসও করে। তো এক সপ্তাহ পরে গ্র্যাবিয়েল আবারও তার কাছে চলে আসে। সে বলে, এক সপ্তাহ শেষ হয়ে গেছে, তুমি কি এখন নিজের জীবনে ফিরে যেতে চাও? তার মনে হয় যে আর্চের হয়তো নিজের পুরনো জীবনের কথা মনে পড়েছে। সে হয়তো তার পুরনো জীবনটার মূল্য বুঝতে পেরেছে। কিন্তু আর্চ বলে যে না, কখনোই না, আমার কাছে তো এই জীবনটা দারুণ লাগছে। আমি কেন ফিরে যাব আমার পুরনো গরিবের জীবনে? তখনই আমরা জানতে পারি যে গ্র্যাবিয়েল আর্চের ইচ্ছে ছাড়া তাকে তার আসল জীবনে ফেরত পাঠাতেই পারবে না। অর্থাৎ আর্চ যদি চায় তাহলে সে সারা জীবনের জন্য এই জীবনটা কাটিয়ে দিতে পারবে। আর আপাতত আর্চকে দেখে তো একদমই ফিরে যাওয়ার মুডে মনে হচ্ছিল না। এই কারণে মার্থা গ্র্যাবিয়েলকে অনেক বকাবকি করে। সে বলে যে এসব কি করে ফেলেছো তুমি? তোমাকে ছোট একটা কাজ দিয়েছিলাম যে লোকেদের একটু ধাক্কা দিয়ে তাদের সজাগ করে দাও যাতে অ্যাক্সিডেন্ট না হয়, কিন্তু তুমি তা না করে একজন মানুষের জীবনটাই উল্টাপাল্টা করে ফেলেছ। তুমি তো এলেনাকেও সাহায্য করেনি, এই কারণে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওদের ডেটে যেতেও হয়েছে। শুধু তাই নয়, তুমি আর্চের জীবনটাই চেঞ্জ করে দিয়েছ। এমনটা তো তোমার করা উচিত হয়নি। এই সব কিছু বলে মার্থা এখন গ্র্যাবিয়েলকে বলে যে যতক্ষণ না তুমি সবকিছু আগের মতো ঠিক করে দিচ্ছ, আমি তোমার পাখা নিয়ে নিচ্ছি। যতক্ষণ সবকিছু ঠিক না হবে তুমি তোমার অ্যাঞ্জেলের মর্যাদা ফিরে পাবে না। যদি অ্যাঞ্জেল আবারও হতে চাও তাহলে সবকিছু দ্রুত ঠিকঠাক করে ফেলো। তো এখন সিন শিফট হয়ে আর্চের পার্টিতে চলে যায় যেখানে গ্র্যাবিয়েল তাড়াতাড়ি তার সাথে দেখা করতে চলে আসে। আর এখন অন্য লোকেরাও গ্র্যাবিয়েলকে দেখতে পাচ্ছিল কারণ সে তো আর এখন অ্যাঞ্জেল নেই। গ্র্যাবিয়েল তাকে বলে যে তুমি যে এই সব কিছু করছো তাতে কি জেফের সাথে অন্যায় করা হচ্ছে না? কিন্তু আর্চ তার কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। তাই এখন গ্র্যাবিয়েল আর্চের সাথে কিছু করতে না পেরে জেফের কাছে গিয়ে তার স্মৃতিগুলো ফিরিয়ে দেয়। জেফ এই সব কিছু দেখে শকড হয়ে যায়। সে নিজের বাড়িতে কেন নিজে কাজ করছে? এটা তো তার বাড়ি, এটা তো তার পার্টি। এত বড় একটা ধাক্কা সে সহ্য করতে না পেরে সেখানেই বেহুশ হয়ে যায়। তো জ্ঞান ফিরে আসার পরে জেফকে ভালোভাবে সবকিছু বলে দেওয়া হয় যে তার জীবন আসলে অনেক কোটিপতিময় জীবন ছিল, কিন্তু এখন সে আর্চের হয়ে কাজ করছে। তাই এখন সে আর্চকে বলে যে আমার জীবনটা তুমি আমাকে ফিরিয়ে দাও ভাই। সে আরো বলে যে চলো আর্চ, আমরা একটা ডিল করি। তুমি যদি এখনই নিজের জীবনে ফিরে যেতে রাজি হয়ে যাও তাহলে আমি তোমাকে $1,00,000 দেব। এই কথা শুনে আর্চ চিৎকার করে বলে যে আরে, আমার ঘড়িগুলোর দাম তো এর থেকেও আরো বেশি। তুমি কত নোংরা একজন লোক। এসব কিছু দেখে গ্র্যাবেল আবার জেফকে বলে যে এসব করার অনুমতি কিন্তু নেই। তোমরা এভাবে একে অপরকে লোভ দেখিয়ে একে অপরের জীবন বদলাতে পারো না। কিন্তু এরপর জেফ আর্চের প্রতি সহানুভূতি দেখিয়ে বলতে থাকে যে দেখো ভাই, আমি সত্যিই জানতাম না যে তোমার কাছে থাকার বাড়ি পর্যন্ত নেই। তোমার এত খারাপ অবস্থা, নাইলে আমি তোমাকে কাজ থেকে বের করতাম না। কিন্তু সামান্য একটা ভুলের জন্য তুমি আমার পুরো জীবনটা চুরি করে নেবে? এটা কেমন কথা? গ্র্যাবেল এখানে আর্চকে একটু বোঝায় যে দেখো, এই কাজটা করা একদমই ঠিক হচ্ছে না, কারণ জেফ অনেক কষ্ট করে নিজের এই জায়গাটা তৈরি করেছে। এসব কিছু শুনে আর্চ বলে দেখো, আমাকে কিছুদিন সময় দাও, আমাকে আরো একটু এনজয় করার চান্স তো দাও। এরপর না হয় আমি আমার ক্লান্তিকর জীবন আবার ফিরে যাব। এর জবাবে জেফ বলে যে ঠিক আছে, তোমাকে আমি সময় দিচ্ছি। সেই সাথে আর্চ জেফকে চ্যালেঞ্জ দেয় যে এই কয়দিন তুমি একজন সাধারণ মানুষের জীবন কাটিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে গরিব লোকেরা কিভাবে বাঁচে। তাদের জীবনের কষ্টগুলো তুমিও একটু অনুভব করে নাও।
এই জবাবে জেফ ভাব দেখিয়ে বলে যে আমি যদি তোমার জায়গাতে থাকতাম তাহলে খুব সহজেই গরিব থেকে ধনী হয়ে যেতে পারতাম। এরপর জেফ বাইরে চলে যেতে থাকে, কিন্তু গ্র্যাবিয়েল তাকে আটকে দেয়। সে বলে যে আমার থাকার একটা জায়গা চাই। জেফ তাকে সাহায্য করার জন্য তাকে সাথে নিয়ে একটা হোটেলের বেডে শুয়ে পড়ে, কিন্তু সকাল সকাল স্টাফেরা সেখানে পৌঁছে যায় আর তারা বলে যে আপনাদের চেক আউট করার সময় হয়ে গেছে, আর যদি এখন চেক আউট না করেন তাহলে একদিনের বেশি টাকা দিন। কিন্তু জেফ কোনো রকমে তাকে মানিয়ে নেয় আর বলে যে দেখুন, আমি রাতেই আপনাদেরকে সব টাকা দিয়ে দেব। আর এখন পরের দিন জেফ আর্চের মতোই সার্জেন্টের কাজ করা শুরু করে দেয়। সে আর্চের ওই 360 ক্যামেরা ছাড়া গাড়িটাও চালাতে পারতো না। রিভার্স করতে গিয়ে সে একটা গাড়িকে লাগিয়েও দেয়, কিন্তু গ্র্যাভিয়েল নিজের তরফ থেকে তাকে পুরোপুরি সাহায্য করতে থাকে। জেফ বুঝতে পারছিল যে গরিব লোকেরা আসলে কতটা কষ্টে নিজেদের জীবন কাটাচ্ছে, মানুষের জায়গায় রোবট নিয়ে নিচ্ছে, আর সেই সাথে কাস্টমারেরা যদি খাবারের কোনো কমতি পায় তাহলে তো তাদের উপরে চিৎকার চেঁচামেচি এমনকি মারধরও করতে থাকে। আসলে জেফ আজকে একটা অর্ডার দিতে এসেছিল, যেখানে জেফ ক্রেতাদেরকে বোঝানোর চেষ্টা করে যে ভাই, আমি তো আর এটা প্যাক করিনি, প্যাক করতে হয়তো কোনো ভুল হয়েছে, কিন্তু লোকটা বলে যে তুই এটা নষ্ট করেছিস, আমি তোকে 1 স্টার দেব, দেখে নিস, তুই তোর কাজ আমি শেষ করে দেব। সারাদিন কাজ করার পরে জেফ জানতে পারে যে আজ সারাদিন সে যত কাজ করেছে তার টাকা সে 1 সপ্তাহ পরে পাবে। সে হিসেব করে বলে যে আমরা যত টাকা ডেলিভারি করেছি তার থেকে বেশি টাকা তো প্র্যাকটিক্যালি পুড়িয়ে ফেলেছি, আমাদের তো লস হয়ে গেছে ভাই। এর মানে হলো আজকে তাদের দুজনকে এই গাড়িতে ঘুমাতে হবে। অন্যদিকে আর্চ তো নিজের জীবন নিয়ে খুবই মজা করছিল। সে এলেনার সাথেও মজা করতে থাকে, আর এক রাতে সে এলেনাকে জিজ্ঞেস করে যে এই উইকেন্ডে তুমি আমার সাথে প্যারিসে যাবে। কিন্তু এলেনা বলে যে আমি যে শ্রমিক ইউনিয়নটা বানাতে চাই সেটার একটা মিটিং আছে, তাই হয়তো আমি যেতে পারবো না। এই জবাবে আর্চ জিজ্ঞাসা করে সে মিটিংটা অন্যদিন রেখে দাও। আসলে সে চায় যে তারা দুজন একবার একসাথে প্যারিসে ঘুরতে আসুক। নিজের বেকার জীবনে ফিরে যাওয়ার আগেই সে এই শেষ কাজটুকু করে নিতে চায়, কিন্তু এসব কিছুর মধ্যে কথাটা একটু বিগড়ে যায়। আসলে এলেনার এই কথাটা একদমই পছন্দ হয় না যে আজ তার কাজটাকে ছোট মনে করে। এলেনা বলে যে আমার জীবনটা ছোট হতে পারে, কিন্তু এটা আমার কাছে জরুরি। তুমি থাকো তোমার এই বিলাসবহুল বাংলোতে, আমি আমার সাধারণ জীবনেই খুশি। তো আর্চের সাথে রাগ করে এলেনা চলে যাওয়াতে আর্চ বেশ কষ্ট পায়। সে গাড়ি চালাতে চালাতে এলেনাকে লাগাতার মেসেজ পাঠাতে থাকে যাতে করে সে দ্রুত কোনো একটা রিপ্লাই করে। এই কারণে হুট করে তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্র্যাবিয়েল জেফকে জানায় যে আর্চ অ্যাক্সিডেন্টের কারণে কোমাতে চলে গেছে। গ্র্যাবিয়েল যখন জেফকে এই কথাটা বলে তখন জেফ চিৎকার করে গ্র্যাবিয়েলকে বলতে থাকে যে ড্রাইভ করার সময় লোকেদের ফোন ব্যবহার করা থেকে আটকানো তো তোমারই কাজ, তাই না? তোমার দ্বারা এত বড় ভুল কিভাবে হলো? যখন গ্র্যাবিয়েল বলে যে আমি ওকে কিভাবে বাঁচাতাম, আমি তো তোমার সাথে ছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে এখন তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আর্চ যতক্ষণে না জ্ঞান ফিরে পাচ্ছে ততক্ষণ তারা একে অপরের জীবন এক্সচেঞ্জ করতে পারবে না। অন্যদিকে আর্চের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে না পারার কারণে গ্র্যাবিয়েলকে তার অ্যাঞ্জেলের কাছ থেকে বের করে দেওয়া হয়। যতক্ষণ না সে সবকিছু ঠিক করে ফেলে ততক্ষণ সে একজন মানুষ হয়েই থাকবে। তো এখন মানুষ হয়ে যাওয়ার কারণে গ্র্যাবিয়েলের খুবই ক্ষুধা পেতে থাকে, তাই জেফ তাকে শেখায় যে কিভাবে বার্গার খেতে হয়। গ্র্যাবিয়েল এখানে প্রথমবার মানুষের খাবার খেয়ে অনেক খুশি হয়ে যায়। জেফ এদিকে অনলাইনে চেক করে দেখে যে সাধারণত লোকেরা কোমা থেকে 2 সপ্তাহের মধ্যেই বেরিয়ে আসে, আর এই 2 সপ্তাহ চলার জন্য সে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সে তার নিজের পুরনো অফিসে চলে যাবে, কারণ সে তার বিজনেসের ব্যাপারে অনেক তথ্য জানে। এই কারণে সে নিজের অফিসে গিয়ে যখন নিজের জ্ঞান ছাড়বে তখন সবাই ভাববে যে ও হয়তো অনেক জিনিয়াস, আর এভাবে সে হয়তো খুব ভালো একটা চাকরি পেয়ে যাবে নিজেরই অফিসে। আর এভাবেই সে হয়তো খুব ভালো একটা চাকরি পেয়ে যাবে নিজেরই অফিসে। কিন্তু আসলে জেফ তার অফিসে গেলে সেখানকার গার্ডেরা তাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারা তাকে জিনিয়াসের বদলে হ্যাকার ভেবে বসে। তারা বলে যে তুই আমাদের কোম্পানির ব্যাপারে এত কিছু কিভাবে জানিস? অন্যদিকে বারবার ফোন করার পরে হসপিটালের স্টাফেরা আর্চের ব্যাপারে কোনো কিছু বলতে পারে না, কারণ তারা কোনো পার্সোনাল ইনফরমেশন লিক করতে পারবে না।
এর মধ্যে গ্র্যাবিয়েল মানুষের মতো সব কাজকর্ম করায় ব্যস্ত হয়ে পড়ে। সে খুবই খুশি হয়ে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করতে করতে বলে যে, দেখো আমি তোমাকে ছোট হাতি দেখাচ্ছি। তো এই ধরনের কাজে বিরক্ত হয়ে জ্যাক বলে যে, ভাই দেখ, এখন তোকেও একটা চাকরি ধরতে হবে, আমি একা দুজনের খরচ চালাতে পারবো না। তো এখানে গ্র্যাবিয়েল একটা রেস্টুরেন্টে বাসন মাজার কাজ করতে থাকে। আর কিছুদিন পর যখন সে তার প্রথম স্যালারি পায়, তখন আলাদা আলাদা টেক্সট দেখে তার মাথা খারাপ হয়ে যায়। সে বলে, যে টাকা পেলাম সব টাকাই তো সরকার ট্যাক্স নিয়ে নিল, এটা কি ধরনের অন্যায় কাজ। তো এখানে তার সাথে কাজ করা একজন লোক তাকে জানায়, তোমাকে হয়তো আরো একটা চাকরি করতে হবে, আমি নিজেও কিন্তু 3টে চাকরি করে টাকা কামাই। তো এখন গ্যাব্রিয়েলকেও মানুষের মতো সকল সমস্যা সহ্য করতে হচ্ছিল। অন্যদিকে আর্চ এতদিনে কমা থেকে জেগে ওঠে। নার্স তাকে বলে যে, দুজন লোক তোমার ব্যাপারে খুব জিজ্ঞেস করছিল, যদি তুমি চিনে থাকো তাহলে ওদেরকে একবার কল দিয়ে নাও। তখনই আর্চের মাথায় একটা শয়তানি প্ল্যান চলে আসে। সে নার্সকে বলে যে, যখন কোনো লোক কমা থেকে জেগে ওঠে কখনো কখনো তো তাদের স্মৃতিশক্তিও চলে যায়, তাই না? এই জবাবে নার্স হ্যাঁ সূচক মাথা নাড়ে। আর এখন আর্চ সিদ্ধান্ত নেয় যে সে স্মৃতিশক্তি হারানোর নাটক করবে। ঠিক সেই সময় জ্যাপ একটা ফুড ডেলিভারির অর্ডার পেয়ে যায়। সেই অ্যাড্রেসটা ছিল তারই সেই বিলাসবহুল বাংলো, যার ভেতরে আর্চ তার নিজের জায়গায় বসে আছে। জ্যাপ বুঝতে পারে যে আর্চ হয়তো কোমা থেকে জেগে উঠেছে। সে খুব রেগে গিয়ে বাড়ির বাইরে চলে যায়, কিন্তু সেখানে আর্চ এমন ভাব দেখাতে থাকে যেন সে তাকে চিনতেই পারে না। আর্চ এখানে অভিনয় করতে করতে বলে যে, ভাই ভাই, আমি তো তোমাকে চিনি না, আর সরি, আমার কিছু মনেও নেই, তুমি কে বলতে পারো? বেচার জ্যাপ বুঝতেই পারছিল না যে তার সাথে সত্যি এমনটা হয়েছে নাকি আজ তাকে মিথ্যে কথা বলছে। সেসব ঘটনাগুলো গ্র্যাবিয়েলকে গিয়ে জানিয়ে দেয়। যে ফ্রাস্ট্রেট হয়ে বলে যে, দেখো, আমার সাথে সৃষ্টিকর্তার কথা বলিয়ে দাও, আমি ওনার সাথে কথা বলতে চাই, আমি জানতে চাই যে আমার সাথে এমন অন্যায় কিভাবে করতে পারলো উনি। এর জবাবে গ্র্যাবিয়েল বলে, দেখো ভাই, আমার কাছে এখন আর কোনো পাওয়ার নেই, আমি নিজেও তোমার মতোই মানুষ হয়ে গেছি। সেই সাথে সাথে সে তো সিগারেট টানাও শুরু করে দিয়েছে। এতদিনের কষ্ট আর সাফারিং এর কারণে অ্যাঞ্জেল গ্র্যাবিয়েলও এখন স্মোকার হয়ে গেছে। জেফ তাকে বলে যে, তুমি কি শুধু বাসনি মাজতে থাকবে, সিগারেটই খেতে থাকবে, নাকি নিজের অ্যাঞ্জেল জীবনটাও ফেরত পেতে চাও? এটা শুনে গ্র্যাবিয়েলের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে বলে যে, এইসব গন্ডগোল তখন শুরু হয় যখন আমি আমার কাজটা করতে পারি, অর্থাৎ এলেনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর কাজটা করতে পারিনি। আমি যদি এলেনার জীবনটাকে সঠিক রাস্তাতে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আজ নিজে থেকে সঠিক রাস্তায় চলে আসবে, আর হতে পারে যে সে নিজের জীবনে ফিরে আসতে চাইবে। ওইদিকে এলেনা শ্রমিকদের সামনে বড় বড় স্পিচ দিয়ে লোকেদেরকে মোটিভেট করার চেষ্টা করতে থাকে। তার উদ্দেশ্য ছিল যে সকল শ্রমিকদের নিয়ে একটা ইউনিয়ন বানানো উচিত, কিন্তু তারপরে অনেক বড় ব্যবধানে সে হেরে যায়, কারণ বেশিরভাগ লোকেরাই না ভোট দিয়েছিল। গ্র্যাবিয়েল এসব কিছু দেখে অনেক কষ্ট পায়। অন্যদিকে জেফকে তার ফুড ডেলিভারির চাকরিটা থেকেও বের করে দেওয়া হয়েছিল, কারণ ওই কোম্পানি এখন মানুষের জায়গাতে রোবট ব্যবহার করে। সে ফ্রাস্ট্রেটেড হয়ে বলে যে এসব কিন্তু খুবই মুশকিল হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ এসব কিভাবে যে করে। আমি তো আমার পুরনো জীবনে শুধু ছুটি কাটাতাম আর অল্প স্বল্প মিটিং অ্যাটেন্ড করতাম, কিন্তু তখনই সে সময় পুলিশ সেখানে চলে আসে। আর জেফের গাড়িতে আগে থেকেই পার্কিং টিকিট থাকার কারণে গাড়িটা বাজেয়াপ্ত করে নেওয়া হয়। সাথে পুলিশ অফিসার তাকে বলে যে গাড়িটা যতদিন এখানে দাঁড়িয়ে থাকবে তত খরচ তোমার বাড়তে থাকবে। এসব কিছু দেখে জেফ প্রচন্ড ফ্রাস্ট্রেশনে পড়ে যায়। সে ভাবতে থাকে যে এই দেশে কোনো গরিব লোক যদি উন্নতি করতে চায় তাহলে সে করবেটা কিভাবে। গ্র্যাবিয়েল বলে যে এই সবকিছু আর্চের সাথেও হয়েছিল, এজন্য হয়তো সে আর এই জীবনে ফিরে আসতে চায় না। তো এখন জেফ কোনো রাস্তা দেখতে পায় না নিজের পুরনো জীবনে ফিরে যাওয়ার জন্য, আর এভাবে চলতে থাকলে তাদের তো না খেয়ে মরতে হবে। তখনই তার মনে পড়ে যায় যে আমার কাছে তো অনেক দামি দামি ঘুড়ি পড়ে আছে, আর আমার বাড়ির ভল্টের পাসওয়ার্ড তো আমি জানি। তখনই তারা জেফের পুরনো বাড়িতে পৌঁছে যায়, যেখানে তখন পার্টি চলছিল। আজকে জেফের 40তম জন্মদিন, যেটা আর্চ তার জায়গাতে পালন করছে। গ্র্যাবিয়েল বলতে থাকে, যাই ভাই, চুরি করাটা একদমই ঠিক মনে হচ্ছে না, যদি ধরা পড়ে যায় সবাই মিলে আমাদের মারবে। কিন্তু তার জবাবে জেফ বলে যে এই সবকিছু আমার, তাহলে এটা চুরি কিভাবে হলো? ঠিক তখনই আমরা দেখতে পাই যে
আর্চ ইতিমধ্যে জেফের ডান্স মুভগুলো কপি করে নিয়েছে। এটা দেখে জেফের খুবই রাগ হয়। তো যাই হোক, সে ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে, যাতে করে সুযোগ পেলেই সে তার ঘড়িগুলো নিয়ে আসতে পারে। তো এখানে পার্টির মধ্যে গ্র্যাভিয়েল ভাং মেশানো চকলেট খেয়ে ফেলে, যার ফলে গ্র্যাভিয়েল পুরোপুরি নেশায় টালমাটাল হয়ে যায়। সে একজন অচেনা মেয়েকে ধরে নিজের পুরো অ্যাঞ্জেল হওয়া এবং সে অ্যাঞ্জেল থেকে আবারও মানুষ হওয়ার গল্পটা শোনাতে থাকে। তো সৌভাগ্যক্রমে এলেনা আবার আর্চের পার্টিতে ওয়েট্রেস হিসেবে কাজ করতে আসে। এখানে পার্টি শেষ হবার পরে আর্চ এলেনকে বলে যে কিছুক্ষণ দাঁড়াও প্লিজ, আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। এরপর দুজন একসাথে ডান্স করতে থাকে। এখানে এলেনা তাকে বলে যে তুমি ঠিকই বলেছিলে, ওই শ্রমিক ইউনিয়ন বানানোর সকল টাইম আমার নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা একদম তাদের ভালো বুঝতেই পারে না। আমি একা একাই সিস্টেমের সাথে লড়াই করতে পারবো না। সে বলে যে চলো, তুমি যেমনটা চেয়েছিলে আমরা তাহলে একসাথে একবার প্যারিস ঘুরে আসি। হয়তো এটা না করতে পারলে আমার জীবনটাই ফালতু চলে যাবে। এই কথা শুনে আর্চ তাকে বলে যে একদমই না, নিজেকে এভাবে ছোট ভেবো না। যতদিন তোমার মতো লোক আছে ততদিন এই দুনিয়া সত্যি বদলে যেতে পারে। তুমি যদি হার মেনে নাও তাহলে আর কিছুই হবে না। তো এই সব কিছুর পরে আর্চ ঘুমাতে চলে যায় আর জেফ ঘড়িগুলো নেবার জন্য এগোতে থাকে। সে অনেকগুলো দামি ঘড়ি বের করেও ফেলে। আর এখন শেষ মুহূর্তে সে যখন ওখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই আর্চ নিজের বন্দুক নিয়ে এসে এলোপাথারি গুলি চালাতে থাকে। এর মধ্যে একটি গুলি জেফের কাঁধে লেগে যায় আর জেফ চিৎকার করতে থাকে এবং বলে, গুলি চালাচ্ছিস কেন? আর্চ তাকে মনে করিয়ে দেয় যে আরে আমি যখন তোমার অ্যাসিস্ট্যান্ট ছিলাম তখন তুমি তো বলেছিলে যে তোমার ঘুমে যদি কেউ ডিস্টার্ব করার জন্য তোমার ঘরে ঢোকে তাহলে সাথে সাথে আমি যেন তার মাথায় গুলি চালিয়ে দিই। এই কথা শোনা মাত্রই জেফ সাথে সাথে বুঝে যায় যে আচ্ছা, তাহলে সবকিছুই তোমার মনে আছে, তোমার মেমোরি লস বা স্মৃতিশক্তি হ্রাস কোনো কিছুই হয়নি। তো তাদের চিৎকারের আওয়াজ শুনে গ্র্যাবেল সেখানে দৌড়ে ছুটে আসে। এরপর তারা জেফকে নিয়ে হাসপাতালে চলে যায়। এরপর গ্র্যাবেল আজকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে মিথ্যে কেন বললে যে তোমার স্মৃতিশক্তি হ্রাস হয়েছে। এটা শুনে আজ সোজা সাপটা একটা উত্তর দেয় যে দেখো ভাই, আমার পুরনো জীবনটা অনেক ফালতু, অনেক গরিব, অনেক কষ্টের মধ্যে আমি জীবন কাটিয়েছি। ওখানে কোনো মজা বা শান্তি কিছুই নেই। কিন্তু জ্যাফের জীবনে তো অনেক মজা, আর তারপরও আমি তো জ্যাফের জীবনে আসতে চাইনি। তুমি আমাকে এই জীবনটা দিয়েছো, তাহলে এখন আমি আমার জীবনটা যেহেতু ভালোভাবে কাটিয়ে নিচ্ছি, তাহলে তোমার সমস্যা কোথায়? কিন্তু গ্র্যাভিয়েল বলে, সে যদি তুমি সত্যি নিজের জীবনটা বদলাতে চাইতে তাহলে অনেক আগেই বদলে ফেলতে পারতে। এখন তো শুধু আমার জ্যাফের জন্য খারাপ লাগছে, কারণ যতক্ষণ না তোমার সত্যি মনে হচ্ছে যে তোমার জীবনটা বাঁচার মতো, ততক্ষণ তুমি ফিরে যেতে পারবে না। আর বেচারা জ্যাফও তার আসল জীবনে ফিরতে পারবে না। এই কথা শুনে তো জ্যাফের মাথাই খারাপ হয়ে যায়। সে বলে যে আরে ভাই, ওই জীবনে কেই বা ফিরে যেতে চাইবে? আমি 4 দিন ধরে এই গরিব জীবনটা কাটাচ্ছি, আমি দেখে নিয়েছি ভাই, এই জীবনে কেউ ফিরতে চাইবে না। এর জবাবে আজ বলে যে তাহলে চলো আমরা বাড়ি যাই, মানে তোমার বাড়ি, মানে আমরা 3 জন ভাই মিলে আরামে সেখানে মজা করব। এরপর ওরা 3 জন আরামে স্টিম বাথের ভিতরে ঢুকে পড়ে। ওরা 3 জন একসাথে মিলে অনেক মজ মাস্তি শুরু করে দেয় আর ওরা 3 জন এখন আরামে জীবন কাটাতে থাকে। কিন্তু ঠিক তখনই মার্থা হুট করে গ্র্যাভিয়েলের সাথে দেখা করতে চলে আসে। সে বলে যে আমি তোমাকে এত সহজ একটা কাজ দিয়েছি যে শুধু লোকেদেরকে ড্রাইভ করার সময় মেসেজ করা থেকে তোমাকে আটকাতে হবে, কিন্তু তুমি বেশি মাথা খাটিয়ে এখন এখানে ফেসে গেছো, বাসন মাত্র সিগারেট খাচ্ছ, আমি তো সবকিছুই দেখতে পাই নাকি? গ্র্যাভিয়েল মেনেই নেয় যে হ্যাঁ, মানুষের জীবন আসলে বেশ মুশকিল। সে বলে যে আমি কিভাবে আর্চকে তার জীবনের নতুন আশা দেখাবো, আপনি যদি আমাকে কিছু বুঝিয়ে বলতেন। এর জবাবে মার্থা বলে যে কখনো কখনো একজন পথভ্রষ্ট আত্মার জন্য একজন অ্যাঞ্জেল নয়, শুধুমাত্র একজন ভালো মানুষের দরকার হয়। তো এখন সন্ধ্যাবেলায় ওরা 3 জন টাকোস খেতে বেরিয়ে পড়ে। সেখানে এলেনার সঙ্গেও আর্চের দেখা হয়ে যায়। সে ইউনিয়নটার আবার নতুন করে বানানোর চেষ্টা করতে থাকে আর সে বুঝতে পারে যে তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সে একবার জেতেনি তো কি হয়েছে, সে না জেতা পর্যন্ত লড়াই করা ছাড়বে না। এরপর ওখান থেকে ওরা সবাই ডান্স করতে চলে যায় আর তখনই আর্চ খেয়াল করে যে গ্র্যাবেল প্রথমে তো অনেক আনন্দে নাচতে থাকে, কিন্তু তারপরে হঠাৎ করে সে অনেক দুঃখী হয়ে যায়। আর্চ তার পিছু নেয়
আর সে বলে যে কি হয়েছে ভাই, তুমি দুঃখী কেন, কি হয়েছে তোমার? এর জবাবে গ্যাব্রিয়েল বলে যে আমি আসলে একদম বোকা একটা অ্যাঞ্জেল, আমি সবকিছু নষ্ট করে দিয়েছি, আমি কোনো কাজের না, আমি একজন ভালো অ্যাঞ্জেল থেকে এখন সিগারেট খোর হয়ে গেছি, বুঝতে পেরেছো তুমি? এর জবাবে আর্চ বলে যে তুমি আমাকে দেখাতে এসেছিলে যে আমার জীবনটাও বাঁচার মতো, কিন্তু তুমি নিজেই আমার জীবনে গিয়ে দেখো কিভাবে চেঞ্জ হয়ে গেছো, কিন্তু তুমি এভাবে হার মানতে পারো না। এর জবাবে গ্র্যাবিয়েল বলে যে হ্যাঁ, আমি দেখাতে তো এসেছিলাম, কিন্তু তুমি তো তোমার আসল জীবনটা বাঁচার বদলে এই বড় বিলাসবহুল মহলে থাকাকেই বেছে নিয়েছো। আর্চ বলে যে আমার আসলে ওসব বিলাসবহুল কিছুই চাই না, শুধু একটু ঠিকঠাক একটা জীবন চাই। আমি যদি আমার নিজের জীবনে ফিরে যাই তাহলে কি আমি আমার চাকরিটা ফিরে পাবো, আমার গাড়ি বা অন্য সবকিছু কি আমি ফিরে পাবো? এসব ভাবতেই আমার ভয় লাগে যে এসব যদি না থাকে তাহলে আমি পুনরায় জীবনে গিয়ে কি বা করবো। গ্র্যাবিয়েল বলে যে যখন আমি প্রথমবারের মতো মানুষ হয়ে গেলাম তখন আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার সাথেও কিছুই ঠিক হচ্ছিল না, আমাকে থালা বাসন মাজতে হয়েছে, গাড়িতে ঘুমাতে হয়েছে, না জানি আরো কত কষ্ট করতে হয়েছে, কিন্তু এসব কিছুর সাথে কিছু ভালো জিনিসও ছিল। আমার ডান্স করতে ভালো লেগেছে, আমি জেফের মতো একজন বন্ধু পেয়েছি, আর তোমাকেও আমার খুব পছন্দ। গ্র্যাবেলের এই কথাগুলো শুনে আর্চ বলে যে তুমি খুবই ভালো একজন অ্যাঞ্জেল, আর আমি সবসময় চাইবো যে তুমি আমার কাছে অ্যাঞ্জেল হয়ে আসো। সেই সাথে এলেনার কথাও তার উপর প্রভাব পড়েছে, আমি একবার জিতে যাইনি তো কি হয়েছে, আমি না জেতা পর্যন্ত হাল ছাড়বো না। এই কথা বলতে বলতে সে নিজের পুরনো জীবনে পৌঁছে যায়। অন্যদিকে জেফ নিজের বাড়িতে ঘুম থেকে জেগে ওঠে, সেখানে সে আর্চের একটা পার্কিং টিকিট পেয়ে যায়। যখন আর্চ নিজের গাড়িটা নিতে যায় সে দেখতে পায় যে জেফ আগে থেকে তার টিকিটের টাকা পেমেন্ট করে দিয়েছে। আর্চ নিজের বাবাকে ফোন করে বলে যে বাবা, আজকে কিছুই ভালো লাগছে না। তার বাবা বলে যে কোনো ব্যাপার না বাবা, সমস্যা তো জীবনে আসবেই, কিন্তু আমার ভরসা আছে যে তুমি সবকিছু ঠিক করে ফেলবে। এই কথা শুনে আর্চের অনেক ভালো লাগে। অন্যদিকে জেফ নিজের কোম্পানিতে পরিবর্তন আনতে থাকে। সে বলে যে এই ফুড ডেলিভারির সকল রোবটগুলো সরিয়ে দিতে হবে, যাতে করে মানুষরাই ডেলিভারি করতে পারে আর বেশ কিছু টাকাও ইনকাম করতে পারে। তখনই বাকি সব বোর্ড মেম্বাররা এই কাজটা করতে নিষেধ করতে থাকে। তখন সে বলে যে কোম্পানি কন্ট্রোল কিন্তু এখনো আমার কাছে আছে, সবচেয়ে বেশি শেয়ার আমার কাছে আছে, তাই আমি যা বলবো সেটাই হবে। ওদিকে আর্চ আবারও ডেলিভারি কাজটা শুরু করে দেয়। যে কাজ করতে গিয়ে তার উপরে এত প্রেশার পড়ে যে সে প্রসব করার সময়টাও পায় না। তার সাথে সাথে বাকি সবাইও ওই চাকরিটা ছেড়ে দেয়। আর এখন আর্চ আবারও নতুন করে একটা ডকুমেন্টারি এডিটরের জব খোঁজা শুরু করে দেয়। তার জীবনটা ধীরে ধীরে আরো ভালো হতে থাকে, কিন্তু যখনই সে কিছু খেতে যায় তখন তার একটা অংশ গ্যাব্রিয়েলের জন্য সে অবশ্যই রেখে দেয়। তো এই অসাধারণ ঘটনার সাথে সাথে আজকে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।